হিমশিম মাকুসা, হিমশিম মাকুসা, হিমশিম মাকুসা, হিমশিম মাকুসা। না না না, আমার পক্ষে সম্ভব না। এটা আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। সম্ভব না মানে আপনি কি করেন? আপনি স্যার তো আমার কিছুই নাই, আর আপনি পায়ে ধরি। আমার বলতেছি সম্ভবকে অসম্ভব করতে হবে। মান্দবতের সারার যদি ধরে আনতে পারো তাহলে আমার পক্ষে সম্ভব। মান্দভূত ওইটার সামনে আমি কই পাবো? আমি তাহলে কইয়া দেই, ওই জায়গায় গেলে ঠিকই পারবি। রাস্তায় খারাপ এই তরবারি কইয়া দিলি তুই এটা কতক্ষণ তুই ওর সাথে যুদ্ধ করতে পারবি, তোর ক্ষতি হবে না, বুঝছস? পরে যদি ওই ছানা দই আনতে পারোস তাহলে ওর মারি মারবো। ও কিন্তু সিরিয়াস, ও যখন দই আনবি তখন থরথরের মারি কিন্তু কাঁপবো, খুব পাওয়ারফুল। কিন্তু ফকির বাবা, ওইখান থেকে যদি আমার ভাইটা ফিরে না আসতে পারে, সেটা শিওর দিতে পারবো না আমি। এই কিছুক্ষণের জন্য ওর সাথে যে যুদ্ধ করতে পারবো আমি এই মন্ত্রটা এটা ওকে দিয়ে দিতে পারি। আন্টার ডু টানা চলে যা। ঠিক আছে, ওই বুঝে ছানা দেখে নিয়ে আসি। চললাম, যা। রিহান সাবধানে যাও কিন্তু। রিহান কি রে, কই যাইতাছস? আর তোর হাতে তোর হাত? হ্যাঁ আমার মা খুবই অসুস্থ, কবিরা যায় কইছে আমার মা নাকি বাঁচবো না। হ্যাঁ, তোর মা বাঁচবো না মানে? কি হয়েছে তোর মার? সে অনেক কথা, এখন আমি মান্দবতের খোঁজে যাইতাছি। বান্ধব সেটা আবার কি? আরে কবিরাজ কইছে মান্দবতের ছানায় না দিলে নাকি আমার মা ঠিক হয়ে যাব, যার জন্য আমি ওই মান্দবতের ছানার জন্য যাইতাছি। হে রিহান, তুই কি পাগল হয়ে গেছস? ওই ভূতের কাছে গেলে ওই ভূত কি তোরে আজ তো ফিরে আসতে দিব নাকি? তোরে মাইরে ফেলাবো। দেখ আমি এত কিছু জানি না, আমার মারে বাঁচাতে দিব। তুই তো জানোস আমি আমার মারে কতটুকু ভালোবাসি, তোর লগে এত কথা করার সময় আমার নাই। আমি যাই, তুই থাক। আরে দাদা, আমি তোর সাথে যাবো। কি ব্যাপার? আমি এটা কইলাম, বুঝতেছি না। কিছুই তো বুঝতেছি না, ওই মান্দবতের ছানা কোন জায়গায়? এটা তুই কোথায় এসে বললি? চারিদিকে তো খুব ভয়ঙ্কর পরিবেশ। তুলতে পারতেছি না, আমি কই যাবো? ওই চল এদিকে যা দেখি। হ্যাঁ, চল। আমার প্রিয় গাছটা, এত বেজে ভালো লাগে। আজকে মা আমার যত ডাকবো, যত ডাকুকা, যত ডাহারে, যত ডাকবো, একটু গাও হলো না। হ্যাঁ, আমি হলাম মান ভূতের বাচ্চা। আমি মান্ত ভূতের বাচ্চা, মান্ত ভূতের বাচ্চা। কি রে? বাচ্চা আমি মান্ত ভূতের বাচ্চা। কেন বলেছিলাম? এই বাচ্চা, এই তোর কান দিয়ে কথা ঢোকে না রে? হ্যাঁ, তোকে আমি বলেছিলাম যে তুই এই ঘরের বাইরে থেকে কোথাও যাবি না, সব সময় বাড়িতেই থাকবি। তুই জানিস না মানুষগুলো কত খারাপ, তোকে ধরে নিয়ে যাবে। বলতো আমি তোর মা, আমি তো তোর দেখাশোনা করব, তাই আমি যা বলি তাই শুনবি। তুমি তো খালি আমার ভিতরে রাখবো গো,
একটা দূরে ধরে আমাকে একটা দেন নেব এলা মজা করে খাই বড় গাছে উড়াই নে আমি মন্দবুতের বাচ্চা মন্দবুতের বাচ্চা মন্দবুতের বাচ্চা এই কোন সব দেখালে আসতাস এই মান্দবুতের পান্দবুতের বাচ্চা তো বুঝতেই পাই না ভাই না সাগাড়া দেখে মনে হচ্ছে আশেপাশে পুরো জায়গা এই 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 যদি না পাই এই পরিশ্রম যে করলাম সব পরিশ্রম বিধা দেবো আরে কি সুবিধা যাবো চলো সামনে গিয়ে সামনে চলো একটা কথা আছে আমি বলে মান্দবুতের বাচ্চা তুলি নিব আরে তুই নিবে কিডনি নিব আমি আসতে আচ্ছা এটা তো সব কিছু দামি সব কিছু দামি ওই একটা কথা শুনছি এই বান্ধবীর বাচ্চা দিয়ে নাকি মানুষের যে রোগ হয় রোগ যদি বলে ভালো হয় বুঝতে পারে কি ওর কি করবো ব্লেন্ডারে ঢুকায় জুস বানাবো আরে বোকা আমরা যে কামে ঘুরতাছি আরো মাইসে থেকে এই কামে ঘুরতাছে আচ্ছা দেখি না কে এই তুই আগে কিনে বিশাল চলো চলো ঝগড়া বাদ দে ওই বান্ধবীদের সামনে এই জায়গায় আছে কিন্তু ওরা ওই চাকু টাকু নিয়ে কিসের জন্য যাইতেছে ওই বান্ধবীদের লেগে ওই ছানার লেগেই তো মনে হয় শোন আমরা আগে যাবো না আগে ওরা যায়নি দেখি ওরা যদি মন্দবুত্রে নিতে পারে তাহলে চাকু দিয়া আমরা ওরা শেষ করে দিয়ে মন্দবুত্রে নিয়ে নেবো আর আরে। যদি না নিতে পারে তাহলে আমরা দুটোকে দেখবো মন্দবুতের বাচ্চা আর মন্দবুত ওর সাথে কি করে হ্যাঁ চল আমি ওই জায়গায় পালায় পালায় দেখি মন্দবুতের বাচ্চা আমি মন্দবুতের বাচ্চা হ্যাঁ তোর বান্ধবীর বাচ্চা আস্তে 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 তোরাই তো খুঁজতাছি এই রাখ রাখ ওরা কে তোর চাই খালো নিয়ে চল এই বেশি তোর আড্ডি মাংস চুল পাও সব বেসমু আমরা করিবতি যাবো স্যার আমি মন্দবুতের বাচ্চা আমার দলে না গেলে একবার খাই আসছি তোমার চিনুস না আল্লাহ ওদের সাথে যেমন কথা আছে আমরা তো মনে হয় না যে ধরতে পারবো এই তো আরে বেসুম বেসুম এই যে আমার বাচ্চাকে নিয়ে যাবে দাঁড়া মজা দেখাচ্ছি আমার বাচ্চা কই আমার বাচ্চা কই আরে জানবো না এই মাটি বল তো আমার বাচ্চাকে কে ধরে নিয়েছে দুইটা লোক ধরে নিয়ে গেছে ওরা দক্ষিণ দিকে গেছে যা আমি আছি যা তুই যা কাউরে জানবো না এই মাটি বল বল আমার বাচ্চাকে কোথায় নিয়ে গেছে তুই যেদিকে আছিস ওইদিকেই সোজায় একদম সোজা বরাবর ওরা গাছের পিছে লুকিয়ে আছে যাচ্ছি বাচ্চারে পয়সা গেছে এই কি ভয়ঙ্কর মাটি সব বলে দিতেছে আমি কিছুই বুঝতেছি না আল্লাহ জানে আমার মারা যদি বাঁচাই নিতে না পারি আমি তো শেষ হয়ে যাবো কি করি আমরা পিছে পিছে যাই কইছিস বাবু দুজনে যেমনি করে মাইরা ফেলাইলো দুটো আঙ্গ মাইরা ফেলায় মানে ফেরত দেখে গেল যাই আচ্ছা মারাবো না আর চিন্তা করছি আমার পয়সা দিলে সে হবো ঠিক আছে তোরা কি ভেবেছিস আমার বাচ্চাকে নিয়ে পালিয়ে যাবে এতই সোজা তোর বাচ্চা নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও তোর বাচ্চা নিয়ে যাও আঙ্গ লাগবো না ও বাবা আল্লাহ তুমি কিছু একটা করো দেখ এখন কেমন মজা দেখ কেমন লাগে আমার বাচ্চা আমার বাচ্চাকে নিল আমার বাচ্চা এই মাটি বলতো কোন দিকে নিয়ে গেছে আমাকে ক্ষমা করুন আমি বলতে পারছি না
কারণ ওর কোনো জায়গায় মাটির ছাপ পাচ্ছি না, আমি বলতে পারছি না ও কোথায়। আমার বাচ্চা কি সর্বনাশ হলো, আমার বাচ্চাকে আমি হারিয়ে ফেললাম। ফকির বাবা আসেন, আমার বাবাকে বাঁচান। আরে আমি তো বলছি অথচ আমার আবার নিয়ে আসলাম। ফকির বাবা আরেকটু চেষ্টা করে দেখেন না। তুমি বুঝতে পারছো না কেন? আমি বলছি তো আর 1 মিনিটের মধ্যে সে মারা যাবে। ফকির বাবা আপনি যে হ্যাঁ এই তো এই তো এই তো মান্ডা ভূতের ছানা নিয়ে আসছো, এখন ঠিক হবে। দাঁড়াও দাঁড়াও, শোন এই যে দাঁড়া। দেখো না ভাবি চাচি, ভাবি মা আমার ভালো হয়ে গেছে। আমি মানতে হতেছে না, মানতে হতেছে না। হ্যাঁ এইখানে কে? ওই আমার সাথে তুলে দিয়ে দে। হ্যাঁ? আমি মানুষের উপকারের স্বার্থে খারাপো, ওরা আমার হাতে দিয়ে দে। না যে বলছি আমি ওরা দিব না, ওরা আমি আমার মায়ের বাঁচানোর জন্য আনছিলাম, আর এটা আমি আপনারা দিব কেন? আর তাছাড়া আমি জানি আপনি ওরা নিয়ে ভালো কাজ করবেন না, ওর সামনাগুলো আপনি তুলে ফেলাবেন। আমি জানি ওর কষ্ট দিয়ে লাভ নাই, ও তো আমাদের কোনো ক্ষতি করে নাই। যেহেতু ও ওর মায়ের কাছে যাইতে চায়, আমি ওর মায়ের কাছে ওরা ফিরাই দিব। ওর মাটিতে রেখে দিলে ওর মা চলে আসবো, ওর আমি মাটিতে নামাই দিতেছি। এই তো তোর ছেলের সন্ধান পেয়েছি। এখান থেকে 500 কদম তুই হেঁটে গেলেই তাহের মিয়ার বাসায় তোর বাচ্চাটা আছে। যা যা যা। বুঝতে পেরেছি, আমি যাচ্ছি। তোকে অনেক ধন্যবাদ রে। 1 2 3 4 5 6। এই তুই ওই বাড়িতে নামাইছোস, এখানে তো মান্ডা ভূত এসে পড়বো, তাই আমি সবাইকে মাইরে ফেলাবো। 495 হ্যাঁ 493 497 498 499। এই তো 500। আরে বাচ্চা তুই এই জায়গায়? এই তো আমি আমার বাচ্চাকে পেয়ে গেছি। এই দিকে তোদের কত বড় সাহস, তোরা আমার বাচ্চাকে ধরে এনেছিস। তোদেরকে তো আমি একদমই ছাড়বো না। না না, আমাদের কোনো ক্ষতি করো না, আমরা তো আর তোমার বাসার কোনো ক্ষতি করি নাই। দেখো আমি ওর ইচ্ছা করে মাটিতে নামাইছি যাতে তুমি ওর খোঁজ পাও, আর ওই যারা ওরা ধরে নিয়ে গেছিল ওরা বাঁচতে দিত না, ওর চামড়া কাইটা মেডিসিন বানিয়ে নিয়ে বিদেশে পাচার করে দিত, তখন তুমি তোমার বাসার একবারে হারায় ফেলাইতা। হ্যাঁ, তাহলে তুই তো আমার ভারী উপকার করলি। আচ্ছা শোন, আমি তোদের কোনো ক্ষতি করব না। এখন থেকে যদি তোদের কোনো দরকার হয়, আমার বাচ্চাকে আমি পাঠিয়ে দেব তোদের বাড়ি। আচ্ছা ঠিক আছে, তোমার অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আমি তাহলে চলি। চল বাচ্চা। চলে গেছে, যাক ভালো হয়েছে। মা তুমি তো সুস্থ হয়ে গেছো। সুস্থ হয়ে গেছি।